শুধুমাত্র এসএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, শুধুমাত্র এসএসসি পাশে। তো চলুন জেনে আসি বিস্তারিত। এটি মূলত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 2022 সালে প্রকাশিত হয়েছিল। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে বাকি অন্যরা সবাই আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার ১, পদের নাম লস্কর। বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015-র 19তম গ্রেডভুক্ত ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকার স্কেলে এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি সহ নিয়োগটি প্রদান করা হবে। বয়স 18 থেকে 32 বছর। শূন্য পদের সংখ্যা হচ্ছে ৭৩টি। শিক্ষাগত যোগ্যতা ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী। বয়স সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না, তবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কেবল উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক হিসেবে কাগজপত্র দাখিল করতে হবে, মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক এক সেট ফটোকপি জমা দিতে হবে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়, জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা স্মার্ট কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এর 3টির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে। চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখগত নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সর্বশেষ সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র, তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের অনুলিপি এবং অনুলিপি, প্রার্থীর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় হলে জেলা প্রশাসনের নিকট থেকে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করতে পারেন কর্তৃপক্ষ এবং ডিক্লারেশন দিতে হবে প্রার্থীকে। আবেদনপত্রে অবশ্যই ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক। অনলাইনে আবেদন করতে হবে। biwta.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমাদান এবং আবেদনপত্র পূরণ করা যাবে 20 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 5টা। ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। এজন্য অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি biwta.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবে তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম পরিচালক, মানব সম্পদ, বিআইডব্লিউটিএ, ঢাকা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।